বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় চ্যাপ্টার লজিক এক্সপ্রেশনের আজ চতুর্থ লেকচার। দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটি অঙ্ক আছে। এখানে আমি অঙ্ক দুটো করে দিচ্ছি। এক নম্বর যে অঙ্কটি অর্থাৎ সেটা হলো এক নম্বর হলো যে সি প্লাস বি হোল কম্পোনেন্ট বা হোল নট ইন্টু এ প্লাস বিসি। এখানে কিন্তু এ সি প্লাস বি এই হল কমপ্লিমেন্ট থাকার কারণে এই দুইটা অংশ টার্মেই অর্থাৎ দুইটা রাশি এই এ প্লাস বিসি এর সাথে কিন্তু গুণন অবস্থা আছে। এটা তোমার বুঝে নিতে হবে। তারপরে আমরা সরল করছি এটা। দেখো, এই যে সি প্লাস বি, এই সি প্লাস বি উপরে হল নট আছে, এটা ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে আমরা ভাঙছি। যে আমরা জানি যে দুইটা রাশির যোগ থাকলে এবং হল নট থাকলে সেই দুইটা রাশির আলাদা আলাদা নট হয় এবং গুণন হয়। অর্থাৎ সি নট ইন্টু হবে কত বি নট, আর এর সাথে এটা হবে গুণন এ প্লাস কত বিসি। আচ্ছা, এখন আমরা করি কি, এই দুইটা রাশি দ্বারা এই দুইটাকে গুণন করে দিই। সি নট বি নট আর এর সাথে আসবে ইন্টু এ প্লাস বি দিয়ে এটাকে সি এটা দিয়ে গুণন করে দিলে সি নট বি নট এই দুইটা তো হবেই ইন্টু কত বি সি। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটু সাজায় লিখি এ বি নট সি নট প্লাস, আর এই যে বি নট মানে হলো 0, তো আমরা আর টার্ম বাড়াবো না, এবং সি নট সমানও 0। তাহলে এই অংশটা হলো 0 ইন্টু 0, অর্থাৎ আমরা এখানে তাহলে ফলাফল পাচ্ছি এ কত বি নট সি নট, এটি হলো অ্যান্সার। আচ্ছা, তারপরে 2 নম্বর দ্বিতীয় অঙ্কটি তোমরা দেখো। দ্বিতীয় অঙ্কটি, আচ্ছা 2 নম্বর অঙ্কটি হলো এইরকম, কত এ প্লাস সি নট ইন্টু বি নট প্লাস ডি, উপরে হলো হল নট। আমরা প্রথমে ডি মর্গানের যে গুণনের যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। দেখো, এটাকে যদি সম্পূর্ণ রাশিটাকে এ মনে করো, এই রাশিকে বি মনে করো, তাহলে এ বি হল নট আছে। অর্থাৎ এ বি হল নটের জন্য আমরা যে একটা সূত্র জানি, এ বি হল নট সমান কত এ নট যোগ কত বি নট। এই সম্পূর্ণ টার্মটা এ মনে করো, এই পাশের টার্মটা আমরাকে বি মনে করো। অর্থাৎ যদি একটা এক্স ওয়াই মনে করো, এক্স ওয়াই নট সমান কত এক্স নট প্লাস ওয়াই নট, এটাকে মনে করো এক্স, এটাকে মনে করো ওয়াই। তার মানে গুণন থাকলে আলাদা আলাদা নটের যোগফলের সমান হয়। অর্থাৎ এ প্লাস সি হল নট, এই যে সরি নট, আর এখানে যেহেতু গুণন ছিল প্লাস কত বি নট প্লাস ডি হল নট। এখানে দুটো ব্র্যাকেট আছে, দিলে দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, গুণন আমরা আলাদা আলাদা নট হয়ে গেল। এখন আমরা আবার ডি মর্গানের উপপাদ্য আবার প্রয়োগ করব এই যে যোগের ক্ষেত্রে। অর্থাৎ যোগ থাকলে কি হয়, গুণন হয়। হ্যাঁ, তাহলে আমরা এই যোগের ক্ষেত্রে গুণন এটা করতেছি যে এ প্লাস সি হল নট মানে হলো এ নট ইন্টু সি নট, আর এইটা হলো প্লাস কত বি নট ইন্টু কত ডি নট। তো আমাদের আর তেমন কিছু করার দেখতেছি না এখানে। আমরা সরি, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এ নট, আর এখানে সি এর উপরে নট ছিল, বি এর উপরে নট ছিল। তো সি এর উপরে যেহেতু নট আছে, সি এর উপরে আরেকটা ডাবল নট হবে সূত্রের, অর্থাৎ এ নট ইন্টু বি নট। এ নট ইন্টু বি নট মানে হলো সি এর উপরে, সিকে বি মনে করে বি নট মানে ডাবল নট
প্লাস বি এর উপরে ডাবল নট হবে ডি এর উপরে একটা নট আগের আছে পরে আর একটা সূত্রের নট, একটা নট আগের আছে পরে একটা সূত্রের নট, ডাবল নট। সুতরাং আমরা লিখতে পারি এ নট সি ডাবল নট মানে শুধু সি হবে, আর প্লাস বি ডাবল নট মানে বি কত ডি নট। তোমরা আচ্ছা এইখানে আমরা সূত্র লিখে দিতে পারো যে এ প্লাস বি অল নট সমান হলো কত এ নট বি নট। এই সূত্র প্রয়োগ হয়েছে দুইখানেই, আর এই জায়গাটায় অর্থাৎ এইখানে সূত্র লিখতে পারো যেহেতু এ ডাবল নট সমান কত এ ডাবল নট সমান হলো এ ডাবল নট সমান হলো এ। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা এই রাশিটা পাইলাম। সুতরাং এখানে আর সরল করা যাচ্ছে না, অতএব এ নট সি প্লাস কত বি ডি নট, এটা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে সূত্রগুলো আমরা প্রয়োগ করতেছি এই সূত্রগুলো তোমরা ভালোভাবে দেখলে কিন্তু অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। আশা করি এই অঙ্ক দুইটি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আজকে আমরা আরেকটি অঙ্ক দেখি করা যায় কিনা। শিক্ষার্থী তোমরা খেয়াল করো। আচ্ছা, আমি একটা অঙ্ক লিখতেছি, দেখো তো। এ নট বি নট, তারপরে হলো এ বি নট, এবং তারপরে হলো অর্থাৎ এই রাশিগুলো গুণন, তারপরে হলো কত এ বি। আচ্ছা, এর উপরে এই দুটোর উপরে একটা নট দিলাম এবং এই সম্পূর্ণ রাশিটার উপরে আরেকটা নট দিলাম। এখন এই অঙ্কটা কিভাবে করব একটু দেখো, খেয়াল করো অঙ্কটা কিভাবে করব। দেখো এখানে প্রথমে এই ভিতরের যে নট আছে আভ্যন্তরীণ, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। অর্থাৎ তুমি প্রথমে চিন্তা করো যে এই যে বন্ডের ভিতরে আছে এটাকে মনে করো এই সম্পূর্ণ রাশিটার মান হলো এক্স আর এটা হলো ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই, ফর্মুলাটা হবে এক্স ইন্টু ওয়াই। যদি এক্স ইন্টু ওয়াই এর উপরে নট থাকে তাহলে হলো এক্স নট প্লাস ওয়াই নট, ফর্মুলা হবে এইটা। তাহলে আমরা এইটা সম্পূর্ণকে যদি এক্স মনে করি তাহলে আমরা সমান লিখতে পারি এ নট বি নট এ বি নট, আর যেহেতু এটাকে এক্স মনে করছে একটা নট আছে উপরে, এই যে সম্পূর্ণ এটা এক্স, আর সূত্রের আর একটা নট এখানে উপরে হবে অর্থাৎ এই আর ইনটু থাকলে হয় প্লাস, প্লাস কত এ বি নট। বাস, আমরা এই উপরে যে বন্ড আছে এই বন্ডের সূত্রটা এখানে প্রয়োগ করে দিলাম। এরপরে এই দুইটা ডাবল, কোনো ডাবল নট থাকলে সে ডাবল নট উঠে যায় সেই সূত্রে। তাহলে এখানে হচ্ছে কত এ নট ইন্টু বি নট ইন্টু কত এ বি নট, এই আর প্লাস এখানেও আছে কত এ বি নট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিলাম এ বি নট। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি, সে কাজটা হলো ইচ্ছা করলে এখানে আমরা যদি এ বি নটটা কমন নেই তাহলে আমাদের কি আসে খেয়াল করো। আচ্ছা, হ্যাঁ, এ বি নট যদি আমরা কমন নেই, এই যে এ বি নট কমন হলে এখানে থাকে কত এ নট বি নট আর কত প্লাস ওয়ান। আচ্ছা, আমরা কিন্তু এই যে ওয়ান প্লাস এ নট বি নট অর্থাৎ এই ফর্মুলার মধ্যে ফেলতে পারি যে ওয়ান প্লাস এ সমান কত ওয়ান। এখন এ নট বি নটকে আমরা এ মনে করি, এ মনে করলে তাহলে আমরা লিখতে পারি এটা হবে কত এ বি নট।
তো সুতরাং আমাদের আর তেমন কিছু করার দরকার নাই, অর্থাৎ আমরা ফলাফল এখানে পেয়ে গেছি, দ্যাট ইজ এটি আমাদের রেজাল্ট। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত হও। আল্লাহ হাফেজ।